হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে ট্যাংরা মাছের তরকারি। তো চলো রেসিপিটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে এই তরকারিটা রান্না করার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে এগুলিকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল থেকে মাছগুলিকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলি ভাজা হয়ে গেলে আমি হাফ ইঞ্চি আদা আর সাথে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দেওয়ার পর এবার সবগুলি মশলাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি মিডিয়াম আঁচে মশলাগুলিকে অল্প একটু সময় কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিলাম সিমের বিচি। সিমের বিচিগুলিকে আগে থেকে আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলি দিয়ে এবার খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমি ঢেকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ এগুলিকে একটু কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিটের মতো আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো জলটা দেওয়ার পর আবারও ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। এবারে হচ্ছে আমি ঢাকা দিয়ে রান্না করব যাতে ভালোভাবে সবজিগুলি সিদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আলুগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সিমের বিচিগুলি আগে থেকেই সিদ্ধ করা আছে। তো চেক করে নিচ্ছি আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ট্যাংরা মাছগুলি। সবগুলি মাছ দেওয়া হয়ে গেলে এবারে আবারও ভালোভাবে এগুলিকে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও আমি ঢেকে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিট পর ঢাকাটা তুলে নেওয়ার পর এবারে আমি চেক করে নিচ্ছি আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলি অনেক পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলিকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারি গ্রেভিটা একটু ঘন হয়। তারপরে আমি এর মধ্যে এবার দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও আমি 1 মিনিটের মতো একটু রান্না করব। আরও 1 মিনিট রান্না করে নেওয়ার পর এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব